আজকে যে কাস্টমারের অর্ডার পাইছি এই কাস্টমার কিন্তু সাধারণ কোনো কাস্টমার না। এই কাস্টমারকে দেখার পরে কিন্তু আমার হাত পা কাঁপা শুরু করে দিছে। এই কাস্টমারটা এমন ভাবে অর্ডারটা দিছে আমার তো মনের ভিতরে আরো ভয় লেগে গেছে। অর্ডারটা দেওয়ার পরে আমাকে বলতেছে মাছটা যেন 19-20 হয়, তাহলে কোনো সমস্যা নাই, 18-20 হলে কিন্তু সমস্যা আছে। আমি নিখুঁত ভাবে মাছটা থেকে 5টা পিস করে নিলাম। এই কাস্টমারকে দেখার পর হাত পা কাঁপারও কিন্তু কারণ আছে। এটা কিন্তু একটা সৌদি পুলিশ কাস্টমার ছিল, এদিকে আমার আকামার মেয়াদও কিছুদিন আছে, এই জন্য একটু মনের ভিতরে ভয় লাগতেছে। যা হবে আল্লাহ ভরসা, পরে দেখা যাবে। আর মাছের মাথাটা পাইয়া তো আমি খুশি হয়ে গেলাম। এইদিকে কিন্তু আরেকটা অর্ডার চলে আসছে। আমিও আর দেরি না করে হাত বাড়ায় কেসিটা নিয়ে মাছের কাটাগুলো কাটা শুরু করে দিছি। আজকে কিন্তু অতিরিক্ত গরম পড়ছে, তার উপর আবার আমাদের এসিটাও নষ্ট হয়ে গেছে। যারা আমার মতো রেস্টুরেন্টের কিচেনে কাজ করেন তারা তো অবশ্যই জানেন যে কিচেনে কি রকম গরম থাকে। আমিও মনে মনে এটাই ভাবতেছি আমার যে বাংলাদেশি ভাইয়েরা বাহিরে কাজ করে তাদের কি অবস্থা হইতেছে এই গরমের ভিতরে। আপনারা কিছু করতে পারেন আর না পারেন, সকল প্রবাসীর জন্য দোয়া করবেন। মাছটা পরিষ্কার করার শেষে মাছটা এখন আমি কাটিং করে নিতেছি। আর এই 3 নাম্বার অর্ডারটা আসার আগে কিন্তু 1 নাম্বার অর্ডারটা ছিল বিশাল বড় একটা অর্ডার। এইদিকে কিন্তু আমাদের 1 নাম্বার অর্ডারটাও রেডি হয়ে গেছে। কাস্টমারটা কিন্তু প্লেটটা বাসা থেকে নিয়ে আসছে। আর এখানে কিন্তু 8 কেজি হামর মাছের আর 1 কেজি চিংড়ি মাছের অর্ডার ছিল। এই 1 প্লেট খাবারের দাম কিন্তু বাংলাদেশি টাকায় 27,000 টাকা। কিছুক্ষণের ভিতরে কিন্তু 3 নাম্বার অর্ডারের মাছটাও রেডি হয়ে গেছে। আর এই অ্যাপ্রন পড়তে পড়তে আমার জীবনটাকে 12টা বাজায় দিলাম। আমি রেডি হওয়ার পরে কিন্তু মাছ দুইটা হাতে নিয়ে নিছি। মাছ দুইটা হাতে নেওয়ার পরে কিন্তু মাছের কাটাগুলো আমি ফালাই নিতেছি। কাটাগুলো ফালানোর পরে মাছের আইসগুলো পরিষ্কার করে নিতেছে। আর এই মাছের আইসগুলো পরিষ্কার করতে কিন্তু কোনো ঝামেলা হয় না। মাছগুলো পরিষ্কার করতে করতে আপনাদের কাছে আজকের মতো বিদায় নিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।